গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আবেদনে কোন বিষয়ে গুরুত্ব দিয়েছে প্রসিকিউশন, জানাবেন। ইশরাত, 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যায়, এরপর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু শেখ হাসিনাকে নির্দেশদাতা এবং মদতদাতা হিসেবে প্রধান আসামি করে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করে। তবে এই যে অভিযোগ দায়েরের মধ্যে যে 100-150 যে অভিযোগ দায়ের হয়েছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম না, বিভিন্ন সামাজিক মাধ্যমে আসলে শেখ হাসিনার সাথে বাহিরে অর্থাৎ দেশের বাহিরের যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা বসবাস করছে তাদের বিভিন্ন কল রেকর্ড ফাঁস হয়েছে, এবং শেখ হাসিনার বিভিন্ন ভাষণ যেটি তিনি বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য বিভিন্ন বক্তব্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপাতত ফাঁস হচ্ছে। তো এইটারই পরিপ্রেক্ষিতে আসলে আজকে প্রসিকিউশন যেটি সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বিভিন্ন নেতাকর্মীদের সাথে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিভিন্ন কল রেকর্ড বা বিভিন্ন বক্তব্য ফাঁস হচ্ছে সেটি যাতে বন্ধ করে দেওয়া হয়, সেটি যাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একটু পরেই শুনানি শুরু হবে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান আছেন তিনি আপাতত চলে এসেছেন। তো কোর্ট বসলে আসলে শুনানি শুরু হবে। এরপরে তবে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে 18 নভেম্বর কিন্তু শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা আগে জারি করা হয়েছে, তাদেরকে কিন্তু সবাইকে গ্রেফতার দেখানোর কথা ছিল, কিন্তু প্রসিকিউশন কিন্তু এখনো ওই কাজে তদন্ত চলছে, তদন্ত চলমান রয়েছে। সেই কাজে শেখ হাসিনাকে কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা যায়নি। তো এই যে বক্তব্য যে প্রচার হচ্ছে, শেখ হাসিনা যে বক্তব্য প্রচার করছেন অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যে কথা বলছেন, সেটি আসলে তদন্ত কাজে বাধাগ্রস্ত হতে পারে। এই প্রেক্ষিতে আসলে আজকে প্রসিকিউশন আবেদন করবেন এবং শুনানি হবে। শুনানিতে অবশ্য এটিও আসতে পারে, শেখ হাসিনা আরো অনেক কথা আসতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি, শুনানি হলে আমরা আসলে আপনাকে জানাতে পারবো যে আসলে শুনানিতে একে নিষেধাজ্ঞা দেওয়া হয় কিনা। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।